এই ধান চাষ খুবই কষ্টের চাষ, খুবই পরিশ্রমের চাষ। রোয়া থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত নিয়মিত জল সার দিয়ে এবং সঠিক টাইমে ওষুধ স্প্রে করে তবে এই ধান চাষে সফলতা পাওয়া যায়। ধান পেকে গেলেও শান্তি নেই চাষিদের। গ্রীষ্মকালের চাষ একটা ভয় থেকেই যায়, কারণ এই পাকা ধানে যদি শিলাবৃষ্টি হয় দুর্ভোগের শেষ থাকবে না, ঝাড়িয়ে সব শেষ করে দেবে পাকা ধান। তাই কেটে বেঁধে যতক্ষণ না বাড়ি নিয়ে যেতে পারছে শান্তি নেই চাষিদের। ধানের আঁটি বাঁধা এত সোজা নয় যতটা দেখে মনে হয়। আঙুলগুলো ফসকা হয়ে যায় আর হাতে জ্বালা ধরে যায়। সব থেকে বড় জিনিস, কষ্টর সঙ্গে সঙ্গে ধৈর্যটাও রাখতে হয়। এই চাষের কাজ আমার জীবনে অনেক অবদান রয়েছে। এই চাষের কাজ করেই আমার মা বাবা চালাতেন সংসার। দুবেলা দুমুঠো খাবার তুলে দিয়েছেন আমাদের মুখে। আজ হয়তো এতটা অভাব নেই, তাই আজও ভুলতে পারিনি এই চাষের কাজ। এই রোদ গরমে মানুষ বাইরে বেরোতে পারছে না বাড়ি থেকে, কিন্তু চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে এই রোদ গরমে কাজ করছে মাঠে। চাষিদের সবাই বলে চাষি ভাই, কিন্তু আমি বলবো চাষিদের ভূমিকা অনেক বড়। চাষিরা আমাদের অন্নদাতা। চাষিরা সময় মতো সব কিছু চাষ করে বলেই আমরা অতিরিক্ত পাই। একবার ভেবে দেখুন দেখি, সবার হাতে যদি অনেক টাকা চলে আসে, চাষিরা চাষ করা বন্ধ করে দেয়, তবে সেই টাকার মূল্য আর কোনো থাকবে না। টাকা দিয়েও আমরা খাবার পাবো না। তাহলে সবথেকে বড় কাজ হলো চাষের কাজ। এই চাষের কাজ এখন অনেকেই কমিয়ে দিচ্ছে, কারণ সব সময় সব চাষে সঠিক মূল্য পাচ্ছে না। কিন্তু বেড়ে যাচ্ছে সোনার দাম অতিরিক্ত, যেটা আমাদের না কিনলেও চলবে। তো চাষিরা কখনো হতে পারলেন না শেরবাবু, রয়ে গেলেন চাষি ভাই। আমার কাছে চাষিরা অনেক বড় এবং অনেক সম্মানীয়। তো বন্ধুরা, চাষিরা আপনাদের কাছে কতটা সম্মানের অবশ্যই কমেন্ট করে বলবেন। এই ভিডিওটা করার মানে এই নয় যে আপনাদের জ্ঞান দিলাম, শুধুমাত্র আমার মনের কথাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের একটু পাশে থাকা মানে আমার অনেকটা উদ্যোগ বাড়ানো।